হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি অবশ্যই প্রথমে প্রাইমারি স্টেজের ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে, তারপর মিডিল, তারপর আপারে। তার আগে বলে রাখি যে অবশ্যই এই সময় টাফ টাইম চলছে তোমাদের। আগেও আমি জানিয়েছি যে কর্মার পোর্টাল এনার্জি হাই হতে শুরু করে দিয়েছে, একসঙ্গে দুটো। এক হচ্ছে 8 পোর্টাল, 2 হচ্ছে ফুলমুন। ঠিক আছে, আজ 6 তারিখ, ঠিক। আর তার সঙ্গে কি বলো তো ফ্রেন্ড, যে মাঝে একদিন রয়েছে, 7-8 তারিখে রয়েছে ফুলমুন এবং 8 পোর্টাল। তো তার জন্যে এফেক্ট দুরকম করছে তোমাদের, এক নেগেটিভ, এক পজিটিভ। অনেকে হাই ভাইব্রেশানে ফিল করাচ্ছে, অনেকের খুব নেগেটিভ ফিল করাচ্ছে। 4 তারিখ একটা চাপ ছিল, আমি তোমাদের কাছে থাকতেও পারিনি, সে সময় কোনো গাইডেন্সও দিতে পারিনি। যাই হোক, ইউনিভার্সের মর্জি ছিল, তবে ইউনিভার্স চাইলে অবশ্যই আমি রয়েছি ফ্রেন্ড। এই সময় সবথেকে বেশি টাফ সিচুয়েশান চলছে ডিএম এনার্জিতে, ডিএফের থেকেও, যেটা আমি আগেও এটা তোমাদের বলেছি যে কর্মার পোর্টালে ডিএম এনার্জির উপর প্রেসার থাকবে। যে সকল ডিএফেরা ডিএম এনার্জিকে ওভার অ্যাক্টিভ রেখেছ, তোমার উপর প্রেসার থাকছে। এবং যে সকল ডিএমরা রয়েছে, নার্সিসিস্ট হয়ে রয়েছে এখন পর্যন্ত, আনবেগের অবস্থায় রয়েছে, তোমাদের হেলথ ইস্যু, ফাইন্যান্সিয়াল ইস্যু এবং রিলেশনশিপ, তিনটির মধ্যে যে কোনো ইস্যু এই সময় শুরু হয়ে যাবে। 8 পোর্টালের এনার্জি যে কোনো দিক দিয়ে এফেক্ট করতে পারে ডিএম। তার জন্য ডিএফেরা তোমরা যারা রয়েছ, তোমরা ডিএম এনার্জিকে হিলিং সেন্ড করো এবং হচ্ছে লাভ সেন্ড করো আর প্রোটেকশান সেন্ড করো, কারণ এই সময় তোমাদের তার পাশে থাকা খুবই জরুরি ডিএম এনার্জির। আর তোমরা যারা ডিএম এনার্জি অ্যাক্টিভ রেখেছ, ওভার অ্যাক্টিভ রেখেছ, ফেমিনাইনেরা, তোমরা কিন্তু অবশ্যই সেটাকে নিয়ন্ত্রণ করো। আর যে সকল ডিএমরা শুনছো, মানে মাস্কুলাইন এনার্জি শুনছো, যে চাপ চলছে, হিল করো নিজেদেরকে, যে কোনোভাবে নেগেটিভ এনার্জিকে হিল করো, মনের মধ্যে পুষে রাখবে না। এবং কর্মা যেহেতু হিল হচ্ছে, তো কিছু কর্মা রিলিজ হবে, আর সেটা তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। ঠিক আছে, নিজের লো ভাইব্রেশনের যে সকল এনার্জিগুলো, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এই সকলগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, কারণ যে কোনো সময় এই জিনিসগুলো তোমাকে এফেক্ট করতে পারে, তোমার ব্যালেন্সকে ব্রেক করতে পারে। আর ডিভাইন টেস্ট এই সময় চলবে তোমাদের, আর ডেভিল অ্যাটাকও হবে। সে দুটো জিনিসও তোমাদেরকে দেখতে হবে। যাদের ইউনিয়ন রয়েছে 8 পোর্টালে, তোমাদের ডিভাইন টেস্ট হবে, ডেভিল অ্যাটাক হবে। তার জন্য প্রোটেকশান খুবই জরুরি, ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের জন্য। তোমরা ইউনিভার্সের কাছে প্রার্থনা করো এবং প্রোটেকশান নাও, ওরাকে লক রাখো, কোনো নেগেটিভ এনার্জিতে ভিড়তে যাবে না, সব কিছুতে ইগনোর, এবং ওরাকে দিনে 2-3 বার লক করো। আর হচ্ছে কর্ড কাটিংটি করে রাখো। 7 চক্রে হিলিংয়ের কাজটি যারা ফেমিনাইনেরা রয়েছে কন্টিনিউ করে যাও। 7 চক্রা, অন্য কোথাও যদি মন নাও লাগে, নাম জপ, আদার্স ইনার ওয়ার্কগুলোতে 7 চক্রাটা করে রাখো, কারণ ব্যালেন্সে থাকা খুবই জরুরি। 7 চক্রা ব্যালেন্সে থাকলে তুমি নিজেই ব্যালেন্সে থাকবে। ইনার যদি ব্যালেন্সে থাকে, ইনার ইউনিয়নে যদি তুমি থাকো, ইং এবং ইয়াং যদি ব্যালেন্সে থাকে, তবে তোমরা দুজনেই ব্যালেন্সে থাকবে। সে লং ডিস্টেন্সে থাকতে পারো, পাশাপাশি থাকতে পারো, ব্যালেন্স তখনই আসবে। 7 চক্রা হিলিংয়ের কাজগুলো তোমরা করো, ঠিক আছে। এবার দেখবো আজকে কি চলছে। আজকে 6, 8 এবং 9 রয়েছে। দেখছি কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রথমে প্রাইমারি স্টেজে কি চলছে। আজকে এফেক্ট করবে দুটো এনার্জি সব থেকে বেশি, আবারও বলে দিচ্ছি, ফুল মুনের এনার্জি এবং 8 পোর্টালে এনার্জি। এবার তুমি অনুভব করতে পারবে, যারা তোমরা হাই ভাইব্রেশনে রয়েছ বা লো ভাইব্রেশনে রয়েছ, 8 পোর্টালে এনার্জি যতই এফেক্ট করুক না কেন, আজ থেকে তোমাকে যে এফেক্ট করবে সেটা সবটাই কিন্তু হবে পোর্টাল এবং ফুল মুনের দুটো এনার্জি। আর টেস্ট হবে এই সময়, কিন্তু তোমরা এক্সাম, স্কুল, কলেজ, রাস্তাঘাট, যানবাহন, প্রচুর জলের ড্রিম দেখতে পাবে। টেস্ট চলবে এই সময়, গাইডেন্স দেওয়া হবে এবং টেস্টও হবে, বুঝতে পেরেছ। আর ডেভিল অ্যাটাক হতে পারে তোমার ব্যালেন্সকে ব্রেক করার জন্য, এদিকেও তোমাকে সতর্ক থাকতে হবে। আমি দেখছি কি চলছে প্রাইমারি স্টেজে, ফেমিনাইনের কি চলছে, মাস্কুলাইনের কি চলছে। ফেমিনাইন কেমন আছো?
ফেমিনাইন পুরো নজর রেখেছ, কোনো না কোনো দিক দিয়ে আমি এনার্জিকে সেন্ড করব না, এবং এনার্জি কোথাও থেকে একটা নিয়ে নিজেকে শান্তি করে হিলিং, একটা ক্রেভিং, তুমি একটা যেন রানিং থেকে চেজিং এনার্জি তোমার আজকের দিনে বেশি রয়েছে, চেজ করে যাচ্ছ তুমি মাস্কুলার এনার্জিকে, নজর রাখা হচ্ছে। হ্যাঁ না, এই যে এই সময়টাতে বডি পেন প্রচুর হবে, এই কারণ দুটো ফুলমুন এবং সঙ্গে 8 পোর্টালের এনার্জি, বডি পেন প্রচুর হবে, তোমাদের হেলথ ইস্যু তার জন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। বডি ডান সাইড বরাবর যারা ফেমিনাইনেরা রয়েছে, ডান সাইড হাল খুব খারাপ রয়েছে, থেকে থেকে পেন, তারপর আবার একটু পরে ঠিক হয়ে যেতে পারে, বা অনেকের মেডিসিনও নিতে হতে পারে। তার জন্য এক্সট্রা নিজের হেলথের উপর কেয়ার রাখো এই সময়। আর তুমি চেজিং এনার্জিতে রয়েছো ফেমিনাইন, আজকের দিনে তো তুমি নজর রাখছো যে কোনো উপায়, তোমরা যারা সেপারেশনে রয়েছো তোমাদেরকে আরও বেশি ফিল করাচ্ছে। এবং তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টির এনার্জি অনেক বেশি স্ট্রং তোমার ফিল করাচ্ছে, যে থার্ড পার্টি ইনভলভ প্রচুর, এরা কোনো দিন সরে যাবে বলে মনে হচ্ছে না, এরা এইভাবে চিপকে বসে থাকবে, তোমার এমনই ফিল করাচ্ছে। তুমি অপেক্ষা করছো আগামীর জন্য কিছু একটা হোক তোমার সঙ্গে, এবং তোমার যে আনকন্ডিশনাল লাভ তুমি যে কোনো উপায়ে মানাতে বোঝাতে চাইছো, এবং হচ্ছে তুমি কর্মতে ব্যস্ত থাকার চেষ্টা করছো, আর কনফিউশনে রয়েছো কি স্ট্যান্ড নেবে এই সময়। কারণ মাস্কুলাইন তো পুরো মাস্কুলাইন এনার্জিতে রয়েছে, কারণ প্রাইমারি স্টেজে মাস্কুলাইন মানে পুরো কার্মিক, আর মাস্কুলাইনকে পুরো একই মনে হবে, যে পুরোপুরি উল্টো প্রকৃতির। তো সেক্ষেত্রে তুমি কনফিউশনে রয়েছো যে স্ট্যান্ড নেওয়ার ক্ষেত্রে কিছু নেওয়া যাবে কি না, নিজেকে বিজি রাখার চেষ্টা করছো, বুঝে উঠতে পারছো না যে তোমার কি করা উচিত। যদি স্ট্যান্ড নিলে এই ব্যক্তি যেরকম হালে রয়েছে এই মুহূর্তে ট্রিগার করে দিতে পারে, এই ভয়টাও তোমার কাজ করছে ফেমিনাইন আজকে। মাস্কুলাইন পুরো লজিক্যাল, পেজ অফ শর্টস, এইসব শর্টস দুজনে দেখো পুরোপুরিভাবে একদম। যে দেখো তোমাদেরকে আমি একটা সাধারণ কথা বোঝাই, আমাদের প্রকৃতিতে দুটো তত্ত্ব রয়েছে, এক পুরুষ তত্ত্ব, এক নারী তত্ত্ব। প্রকৃতিতে একটা নিয়ম রয়েছে, পুরুষ তত্ত্বই নারী তত্ত্বের সঙ্গে মিলিত হয়, তার মানে স্ট্যান্ড নেওয়ার কাজটা পুরুষ তত্ত্বের, বুঝতে পেরেছো? নারী কখনো পুরুষ তত্ত্বে মিলিত হয় না। যখন উল্টো জায়গাতে হবে তখন কিন্তু অবশ্যই রানিং চেজিং তৈরি হয়ে যাবে, এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। তোমরা ফেমিনাইন মাস্কুলাইন যে স্টেজেই থাকো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, যে তুমি ক্লিয়ার হয়ে যাও যে তুমি নারী তত্ত্বতে রয়েছো নাকি পুরুষ তত্ত্বতে রয়েছো। যদি তুমি নারী তত্ত্বতে থাকো তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে, ইন্তেজার, হ্যাঁ না, অপেক্ষা তোমাকে করতে হবে। আর তোমাকে ইনার ওয়ার্কের কাজ মাস্ট করতে হবে, তোমাকে স্ট্যান্ড নেওয়া যাবে না। তুমি নিজের জন্য লড়াই করো, পরিস্থিতির সঙ্গে লড়াই করো, কিন্তু মাস্কুলাইনের লাইফে যাওয়ার জন্য কি তাকে সম্পর্ক আনার জন্য কি দুজন মিলে সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে স্ট্যান্ড নেওয়া যাবে না। এ একদম লিখিত, যে যত ক্রেভিং হোক, হ্যাঁ মন খারাপ করবে, মনে হয় একটু হাই হ্যালো শুনেলেই যেন হিল হয়ে যাবে, এই ক্রেভিংগুলো থেকে তোমাকে মুক্ত করতে হবে। যে লো ভাইব্রেশন এনার্জি তোমাকে আরও বেশি ডাউনে নিয়ে যাচ্ছে, তার জন্যে তুমি অপেক্ষা করো এবং ইনার ওয়ার্ক করে যাও। যদি নারী তত্ত্ব পুরুষ তত্ত্বের সঙ্গে মিলিত হয় তো আবেগেন হওয়া মুশকিল হয়ে যাবে, ব্লকেজ ক্রিয়েট হয়ে যাবে, কারণ প্রকৃতি রুলের বিরুদ্ধে। তোমরা এই জিনিসগুলো একটু মেনটেন করে চলো। প্রকৃতি, তুমি এবং প্রকৃতি আলাদা নও, তুমি তুমি মাদার গায়ের স্বরূপা, ঠিক আছে? তো তোমাকে মাদার গায়ের নেচারকে ফলো করতে হবে, যে মাদার গায়ের নেচার কেমন হয় আমাকেও ঠিক তেমন হতে হবে, গ্রাউন্ডেড, সহনশীল, ধৈর্যশীল, হ্যাঁ না, অপেক্ষা। আধ্যাত্মিক রাস্তা মানেই অপেক্ষা, অপেক্ষা একদম পুরো ডিএনএতেও যেন ভরা থাকে, কোষে রোমে, মানে পুরো অঙ্গ প্রত্যঙ্গে থেকে ডিএনএ পর্যন্ত যেন ভরা থাকে, যে আধ্যাত্মিক যাত্রা মানেই ধৈর্য। এত ধৈর্যশীল, এত সহনশীল হতে হবে যে মানুষ তোমাকে দেখে শিখবে, অনেক কিছুই মানুষ তোমার কাছে শিখবে। তার জন্য ফেমিনাইন এবং মাস্কুলাইন উভয়কেই বলা হয়েছে সহনশীল, ধৈর্যশীল হও। আর এ আত্মার জার্নি, শরীরের জার্নি নেই, শরীরের কোনো জার্নি নেই, শরীর কেবল শরীরই। জার্নি কারা করে? তুমি বাসে বসে যাচ্ছ, বাস জার্নি করছে নাকি তুমি জার্নি করছো? তুমি জার্নি করছো, ভাড়া দিয়েছো, কি তোমার নিজের গাড়ি রয়েছে, তুমি যাচ্ছ, বাসটা তুমি ব্যবহার করছো।
কি তোমার গাড়িটা তুমি ব্যবহার করছো, বাস জার্নি করছে না, তুমি জার্নি করছো, তাই না? ঠিক সেরকমভাবে আমাদের শরীর ওই বাসের মতো, গাড়ির মতো, যে সে করছে না, আমরা যে আমাদের সোল আত্মা যে ভেতরে রয়েছে সে জার্নি করছে। এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যাত্রা, আমাদের আবেকেনিংয়ের যাত্রা, সে যে কোনো টাইম পর্যন্ত হতে পারে। আবেকেন হয়ে যাও, বাস তোমার এই চাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। যেমন কোর্স একটা কমপ্লিট করলে যেমন হয়, ঠিক সেরকমভাবে আজকের দিনে যে তোমার এই যাত্রা চলছে, সেই যাত্রা আবেকানের হয়ে গেলে তোমার আবার নেক্সট তোমার জন্য টাস্ক একটা থাকবে। তোমার সোল পারপাস থাকতে পারে, তোমার টুইন সোল থাকতে পারে, না জানি কত কিছু থাকবে। ঠিক আছে, তো সেই জন্যে সোলের যাত্রা সবসময় মাইন্ডে রেখো। আজকে লজিক্যাল মাইন্ড প্রচুর ইউজ করছো মাস্কুলাইন এবং ভিক্টরির জন্য। ইমোশনালিভাবে তোমার কিন্তু একটা অ্যাটাচ ফিল হচ্ছে ফেমিনাইনের প্রতি। ইউনিয়ন তুমি চাইছো, এই সময় প্রচুর ক্রেভিং হচ্ছে, আর সেই জন্য ফেমিনাইন তুমি নিজেকেও আটকাতে পারছো না। তোমার মনে হচ্ছে আমি নিজের থেকে স্ট্যান্ড নিয়ে নেব। স্ট্যান্ড নিয়ে নাও, ব্লকেজ ক্রিয়েট হয়ে যাবে, আবার দেখবে সেপারেশন চলে এসেছে। তার জন্যে এক একটা সেপারেশনকে কাজে লাগাও, এক একটা সেপারেশনকে, এক একটা লুপকে ব্রেক করো। একটা টাইমে তুমি দেখতে পাবে যে তোমরা ইউনিয়নে রয়েছো, বুঝতে পারছো? ইউনিয়ন তখন ব্রেক করতে চাইলেও হবে না, সেপারেশান আনতে চাইলেও হবে না, অনেক কিছু এখানে তোমাকে চাপ সহ্য করতে হবেই। আজকের দিনে মাস্কুলাইন খুবভাবে তোমার প্রচুর ক্রেভিং হচ্ছে। আজকে তোমাদের অনেকের প্রাইমারি স্টেজে ইউনিয়ন হতে পারে, অনেকের হতে পারে জাস্টিস, তোমার মনে হচ্ছে ভিক্টরি চাই, যা হবে হবে, কমিউনিকেশান, দারুণ এনার্জিতে রয়েছো আজকের দিনে মাস্কুলাইন। আর সেই যে ক্রেভিংটা ফেমিনাইন, তোমার এই নজর লাগিয়ে রাখা, অপেক্ষা, যে ধৈর্য আর নেই, এবার বুঝি কিছু একটা স্ট্যান্ড নিয়ে নেই, হ্যাঁ না, হাই হলো একটু শুনে নেই, এই ক্রেভিং তোমার নয়, এই মাস্কুলাইন এনার্জির ক্রেভিং। কী করা উচিত ফেমিনাইনের, কী করা উচিত মাস্কুলাইনের, কী করা উচিত? ফেমিনাইন, তুমি এত বেশি দুঃখ পেও না যে কেন হচ্ছে না আমার হিসেব মতো হলেই ক্ষতি, ইউনিভার্সের হিসেব মতো হলেই তখন লাভ, বুঝতে পেরেছ? আর মাস্কুলাইন দুজনেই দেখো কি অবস্থা, গাইডেন্সেও এসেছে একই। তোমরা নিজেদের চিন্তাভাবনাকে পজিটিভ রাখো, স্ট্রং রাখো, তুমি তোমার মতো করে থাকো, ভালো থাকার চেষ্টা করো, ঠিক আছে? এবার দেখবো মিডিলে কী চলছে, মিডিলে কী চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন, তুমি হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছ, কিন্তু মাইন্ড যেন ক্লিয়ার নয়, একটা দ্বিধাদ্বন্দ্ব মাইন্ডের মধ্যে তোমার কাজ করছে আজকের দিনে। এবং হচ্ছে তোমরা অনেকে হয়তো বিয়েকে কেন্দ্র করে কোনো ঝামেলা হতে পারে, তুমি ম্যারিড হতে পারে, তোমাকে বাড়িতে হয়তো তোমাকে বিয়ে দেওয়ার জন্য তোমাকে প্রেশার ক্রিয়েট করছে একটা বিয়েকে কেন্দ্র করে, বা তোমার দুজনের মাঝে এমন একটা ডিফারেন্স রয়েছে, বিয়ে করা সম্ভব নয়, এরকম কিছু একটা চাপ রয়েছে যেটা তোমাকে মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে, যে এত কিছু করেও মনের মধ্যে এত কেন চাপ হচ্ছে। লো ভাইব্রেশনে এনার্জিতে তুমি ডুবে রয়েছো আজকে, ইরিটেড ফিল করাচ্ছে তোমাকে, এনজাইটি ফিল করাচ্ছে, থার্ড পার্টি স্ট্রং ইনভলভ রয়েছে, যে আমাকে কেন থার্ড পার্টির মতো করা হলো না, তাহলে কমসে কম মাস্কুলাইনের কাছে তো থাকতাম। অনেকে ফেমিনাইনেরা কার্মিক থার্ড পার্টির সঙ্গে কম্পেয়ার করো, তোমরা নিজের ভ্যালু বুঝো না, থার্ড পার্টির সঙ্গে কম্পেয়ার করবে। যদি থার্ড পার্টির মতো আমি দেখতে হতাম, থার্ড পার্টির মতো যদি আমি হতাম, তাহলে আমার ডিএম থাকতো, সেটা টেম্পোরারিভাবে থাকছে, ইউনিভার্স তোমাকে পার্মানেন্ট রাখছে ডিএমের সঙ্গে, আর তুমি টেম্পোরারি থার্ড পার্টির সঙ্গে কম্পেয়ার করছো, নিজের ভ্যালুটাকে বুঝতে চাইছো না। তোমরা অনেকে থার্ড পার্টিকে কপি করার চেষ্টা করো, যদি আমি এমন হয়ে যাই তাহলে আমার ডিএম চলে আসবে। ডিএম চাই তুমি তোমার হায়ার সেলফের সঙ্গে কানেক্ট হও, ডিএম চাই তুমি তোমার অথেন্টিক সেলফের সঙ্গে কানেক্ট হও, তুমি এই লো ভাইব্রেশনের এনার্জি থেকে বেরিয়ে হাই ভাইব্রেশনে যাও, তুমি তোমার সোল পারপাসে যাও। তোমাকে ভেঙে চুড়ে তোমার নিজের ইনার যে হচ্ছে ইউনিয়নে তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে 3D থেকে, আর তুমি কার্মিকের 3D পিছু পিছু দৌড়াচ্ছ, যে কার্মিক যেমন আমাকে তেমন হতে হবে। অনেকে কপি করো, একদম এই ধরনের ভুল করবে না, তুমি নিজের জায়গায় পৌঁছে যাও, দেখবে ডিএম তোমার কাছে আছে, ডিএম কোথাও যাবে না, ঠিক আছে? কোথাও যাবে না, সে নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। এই ওয়ার্ল্ডে কারোর ক্ষমতা নেই তোমার কাছ থেকে ডিএমকে আলাদা করা। এই কারণে ডিএম আর ডিএফ একটাই সোল, তোমার কাছ থেকে আলাদা করা মানে তোমার নিজের সোল থেকে নিজের সোল কী করে বেরাবে? এ কখনোই সম্ভব নয়। যেখানে প্রকৃতি জুড়ে রেখেছে, তুমি যত প্রশ্ন করো এই জার্নি নিয়ে, প্রকৃতি তোমাকে অ্যান্সার দেবেনই দেবেন, গাইডেন্স অবশ্যই দেবেন, মাস্ট। আর এই সম্পর্ক ব্রেকআপ নেই, ইউনিভার্স প্রথমেই ব্রেকআপ তুলে দিয়েছে তোমাদের এই জার্নিতে। এখানে ব্রেকআপ হবে না, কারণ তোমাদের অনেক কষ্ট পাবে এই জার্নিতে, অনেক কষ্ট পাবে, অনেক যন্ত্রণা পাবে, তো সেখানে ব্রেকআপ কেন আসবে?
ব্যারিকেড থাকতেই পারে লড়াই করার জন্য। চড়াই যদি না থাকে তাহলে তুমি নিজের যে সামনে এগিয়ে যাওয়ার যে তাগিদ তুমি কি করে পাবে, কি করে বুঝবে যে আমার ক্ষমতা রয়েছে যে এই ধরনের প্রতিবন্ধকতাকে ইগনোর করে সামনে এগিয়ে যাওয়ার। লড়াই তোমাদের করতেই হবে, তাই না? সমতলে হাঁটলে কি করে নিজের পাওয়ারকে বুঝতে পারবে, চিনতে পারবে? ধাক্কা খেতে হবে। ঝড়ের গাছ যত বেশি ধাক্কা খায় তত সে শক্তিশালী হতে থাকে। সমুদ্র এলাকার পাশে দেখবে গাছগুলো অনেক বেশি শক্তিশালী হয়, তাই না? অনেক বেশি শক্তিশালী হয় তারা ঝড়ের ধাক্কা খেয়ে। এটাই তো হতে থাকে। যাই হোক, তো অবশ্যই তুমি কিন্তু চিন্তা করে যাচ্ছ থার্ড পার্টিকে নিয়ে। যদি থার্ড পার্টির মতো হতে, কার্মিক থার্ড পার্টি, তাদের নিয়ে চিন্তা করে যাচ্ছ। আজকে মানসিক একটা চাপে রয়েছ, বাট বোঝানোর চেষ্টা করছো না তুমি কোনোভাবেই। মাস্কুলাইন কেমন আছো? মাস্কুলাইন তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছো, কী করে বুঝে উঠতে পারছো না। কর্মক্ষেত্রে ফোকাস করার চেষ্টা করছো মাস্কুলাইন, এবং তুমি পুরোপুরিভাবে তোমার মনে হয় যে হ্যাঁ আমি কোনো খারাপ করেছি ফেমিনাইনের সঙ্গে, আমাকে ইউনিয়নে আসা উচিত, এবং তুমি চাও যে ফেমিনাইনের সঙ্গে ইউনিয়ন হোক, নতুন করে শুরু তুমি চাইছো যে কোনো উপায়ে। সম্পর্কে একটা ব্লকেজ, অনেক প্রেশার রয়েছে, অনেক প্রেশার রয়েছে, তার জন্যই তোমার মনে হচ্ছে এত প্রেশার নেওয়ার থেকে ছেড়ে দেওয়াই ভালো, এবং তুমি চাও জাস্টিস হোক। তুমি ছাড়তে পারছো না ফেমিনাইনকে, মন মস্তিষ্কে দিনরাত ঘুরে যাচ্ছে ফেমিনাইন এনার্জি। কী করা উচিত ফেমিনাইনের, কী করা উচিত মাস্কুলাইনের, কী করা উচিত? ফেমিনাইন তুমি চেষ্টা করো, ফেমিনাইন তুমি নিজের মন থেকে এই নেগেটিভ এনার্জিগুলো সরিয়ে দেওয়ার, যেটা তোমাকে এফেক্ট করছে, আর এটা কিন্তু মাস্কুলাইন এনার্জির উপরও এফেক্ট করবে। মাস্কুলাইন তুমি এই যে দেখতে পাচ্ছ যে প্রোভাইড করে কী লাভ, সব শেষ হয়ে গিয়েছে, আর কোনোদিনও কিছু সম্ভব নয়। এসব চিন্তাভাবনা থেকে নিজেকে মুক্ত করো, এসব চিন্তাভাবনা থেকে নিজেকে মুক্ত করো, ভালো থাকার চেষ্টা করো, ঠিক আছে? সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। দুজনকে বলা হচ্ছে হিল করো, সব থেকে বেশি হিলিংয়ের দরকার এই সময় তোমাদের। আমি দেখছি আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন তো ফার্স্টে হুইল অফ ফরচুন। আজ তো তুমি বিন্দাস রয়েছে, তুমি তোমার মতো করে। মাস্কুলাইন মন মস্তিষ্কের দ্বন্দ্ব হচ্ছে। ফেমিনাইন তুমি পুরো হুইল অফ ফরচুনে রয়েছে, যে তুমি তোমার মতো প্লেসে, আর মাস্কুলাইনের মনের মধ্যে দ্বন্দ্ব। আমি দেখছি আরও কী চলছে ফেমিনাইনের। ফেমিনাইন তুমি থার্ড পার্টি রিলেটেড বিষয়কে নিয়ে একটা মানসিকভাবে চাপে রয়েছো, কোনো একটা ডিসিশান নিতে পারছো না, মানে সেইটাই প্রেশার করছে যে আমাকে কোন ডিসিশানটা নেওয়া উচিত, এটাই তোমাকে প্রেশার করছে, এবং তুমি বেরিয়ে যেতে চাইছো এই সমস্যা থেকে। আর তুমি চাও বিয়েকে কেন্দ্র করে কিছু একটা বিষয় চলছে তোমার এই মুহূর্তে, যেটাতে তোমার কাছে ক্লিয়ার কিন্তু নেই, তুমি কনফিউশনে রয়েছো এই বিষয়টা নিয়ে, যে হ্যাঁ ক্লিয়ার হয়ে যাক, বেরিয়ে যাবে এইসব বিষয় নিয়ে যে চাপ, এটা রয়েছে। না হলে তুমি তোমার পাওয়ারে পুরো হুইল অফ ফরচুনে রয়েছো তুমি আজকের দিনে। মাস্কুলাইন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ। তুমি জানো যে এই জার্নিতে রয়েছো, তোমাদের আপার স্টেজে অনেক মাস্কুলাইনেরা এই জার্নিকে অ্যাকসেপ্ট করেছো এই পোর্টালে। তোমরা মন থেকে বুঝে গিয়েছো যে এই একটা সাধারণ কিছু নয়, কারণ এই পোর্টালে প্রচুর মাস্কুলাইন এনার্জি আবেদন হচ্ছে একদম তীব্র গতিতে। যারা এতদিন জানতে পারছিল, মানতো না যে স্পিরিচুয়াল জার্নি বিষয়ে, এবার কিন্তু মানতে বাধ্য। ইউনিভার্স বোঝাচ্ছে, মানাচ্ছে, কারণ ফেমিনাইন তুমি মানাতে পারবে না মাস্কুলার এনার্জিকে, কারণ ইউনিভার্স জানে যে কাকে কোন ভাষাতে বোঝাতে হবে। সেই জন্যে ফেমিনাইন তুমি দূরে থাকো, বোঝাতে যাবে না তোমার ডিএম এনার্জিকে, তুমি নিজে বুঝে যাও, ঠিক আছে? নিজে বুঝে যাও। এবং অনেকে তোমরা অ্যাকসেপ্ট করেছো আপার স্টেজের ডিএম, যে এ স্পিরিচুয়াল জার্নি, এখান থেকে পালানোর রাস্তা নেই। আর এ আত্মার জার্নি, যে শুদ্ধ পবিত্র একটা আত্মা যে তোমার সঙ্গে জুড়ে রয়েছে কন্টিনিউ, যে তুমি স্বয়ং নিজে, তুমি নিজেকেই চেনো না, 3Dর হিসেবে তুমি নিজেকে দেখেছো, এবং সেই অনুযায়ী নিজের মধ্যে কর্মা গেন করেছো, বা তুমি তোমার একটা মাইন্ডসেট তৈরি করেছো। কিন্তু তুমি যে কতটা পবিত্র এবং ওল্ড সোল, তোমার মধ্যে কত এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি যে মাস্টার সোল, এটা তুমি জানতে না। এবার তুমি যখন এই জার্নিকে অ্যাকসেপ্ট করছো, তখন তুমি নিজেকে চিনতে পারছো, তুমি গ্রাউন্ডেড হচ্ছ, ভক্তি মার্গে এগিয়ে যাচ্ছ। তুমি যে ধর্মেই থাকো না কেন, আধ্যাত্মিক রাস্তা, আধ্যাত্মিক মানে নিজের দিকে যাত্রা, সেই যাত্রাতে এগিয়ে যাচ্ছ এবং মেনে নিয়েছো। ইউনিয়নে রয়েছো, তোমার ইনার ইউনিয়নে তুমি রয়েছো। ফ্যামিলিগত কোনো বিষয় হয়তো তোমার মাইন্ডে প্রেশার ক্রিয়েট করছে, তোমার মনে হচ্ছে যে পরিবার হয়তো বিষয়টাকে মানতে পারবে না, বা পরিবার হয়তো চাইবে না।
আগামী কি হতে পারে, যা হবে হবে ইউনিভার্সের মর্জি। এবং তোমার মনে হচ্ছে যে এখানে দুরকম বিষয়, হয় ফ্যামিলিকে নিয়ে থাকতে হবে আর না হয় তোমাকে নিয়ে থাকতে হবে, এরকম বিষয় একটা রয়েছে। মানে ফেমিনাইনকে নিয়ে থাকতে হবে হয়তো, এরকম বিষয় নিয়ে তোমার মাইন্ডে চলছে এই সময় মাস্কুলাইন। তার জন্য একটা চাপ রয়েছে। আর ফেমিনাইনও কিন্তু কমটুকু প্রেশারে নেই, প্রেশারবিহীন ফেমিনাইন এনার্জি অসম্ভব। আবেগেন হয়ে গেলেও প্রেশার থাকে, প্রেশার সবসময় তোমাকে সবসময় একটা ব্যস্ত রেখে দেবে, কারণ তোমরা মাস্টার সোল। তোমরা বিনা কাজে পরিশ্রম করবে না, অথচ চুপচাপ বসে দিন কাটাবে। তোমাদের মানে হয় না, হজম হবে না তুমি যা খেয়েছো, অস্বস্তি ফিল করাবে, কিছু তো কাজ করি। কারণ তোমার ভেতরে সেই ধরনের এনার্জি রয়েছে, এত এনার্জি তোমার মধ্যে রয়েছে যে কোথাও তো আমি কর্ম করে রিলিজ করি, ভালো কিছু করে, কিছু করতে হবে। আজকের দিন কিছুই করলাম না, রাতে যেন ঘুম আসতে চায় না। এই যে বিষয়টা তোমাদের ফেমিনাইন এনার্জিতে রয়েছে, মাস্কুলাইন এনার্জিতেও রয়েছে, কিন্তু মাস্কুলাইন ইগনোর করে যে ঠিক আছে এমন হয় হয়তো, কারণ সেই ভেতরে নিজের সঙ্গে কন্ট্যাক্টে কম থাকে, যার ফলে ইগনোর করে যায়, থার্ড পার্টি 3Dতে ডুবে থাকার চেষ্টা করে। তো ফেমিনাইনরা কিন্তু এটা পারে না যে সব থেকে দূরে থাকবো, পুরো এনার্জি আমার নিজের কাজে লাগবে, এমন টাইপের। কি করা উচিত ফেমিনাইন? তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো এবং অবশ্যই হ্যাপি ফ্যামিলি, নিজের মতো করে খুশি আনন্দে থাকো। মাস্কুলাইন মাইন্ডকে একটু ঠিক করো, মন মস্তিষ্কে দ্বন্দ্ব হচ্ছে প্রচুর, প্রেশার হচ্ছে প্রচুর, চাপের মধ্যে বুঝে উঠতে পারছো না তোমার কী করা উচিত এই সময়, ঠিক আছে? তো আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনের এনার্জি এমন রয়েছে, ইনার ওয়ার্ক করো আর গাইডেন্সকে ফলো করো। এই সময় যা ড্রিম দেখবে, 3Dতে যা তোমাকে দেখানো হবে, এসব কিছুকে ডিকোড করো এবং গাইডেন্সকে ফলো করে সামনে এগিয়ে চলো। ব্যারিকেড আসবে, টেস্ট চলছে এই সময়, ডেভিল অ্যাটাক চলছে এবং 88 পোর্টাল আর সঙ্গে ফুল মুন রয়েছে, তার জন্যে অবশ্যই সাবধানে থেকো, ঠিক আছে? তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।